হাই এভরিওয়ান। তো আগের ভিডিওতে আমি তোমাদের দিকে সুন্দর দেখতে লোটাসটা বানানোর টিউটোরিয়াল শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি তারা কিন্তু চেক করতে পারো। আজকে আমি তোমাদের দিকে এই লোটাসের নিচের দিকে যে লেসটা সেটা বানানো শেখাবো। তার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি আজকের নতুন টিউটোরিয়াল ভিডিও। তো এই কাজটির জন্য আমি প্রথমে 2.5 mm এর হুক ব্যবহার করছি এবং এই হোয়াইট কালারের ইয়ার্নটা ইউজ করছি। প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নেব। তার জন্য ফার্স্ট এই আঙুলটাতে আমরা টাইট দেওয়ার কাজে ব্যবহার করব এবং এই আঙুলটাতে আমরা উলটাকে ঠিক এভাবে ধরবো। ওকে, এবারে এই যে হুকটা আছে হুকটাকে এভাবে ঢুকিয়ে উলটাকে এখান থেকে টেনে বের করো, দিয়ে এই জায়গাটাতে লক করে 1 চেন করে দাও। ম্যাজিক রিং কমপ্লিট। এবারে আমরা ম্যাজিক রিং এর মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। সেটা কিভাবে হচ্ছে দেখো, এই হুকটাকে প্রথমে ম্যাজিক রিং এর মধ্যে ঢোকাও, দিয়ে উলটাকে এদিক থেকে টেনে আনো। দেখো দুটো লুপ হয়ে গেলে এই দুটো লুপের মধ্যে দিয়ে বের করে নাও। এক, আবার সেম এইভাবে করো। দুই, দুটো হয়ে গেল। এইভাবে আমরা 6টা করব, ঠিক আছে? 3, 4, 5, 6। দেখো 6টা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে। এবারে আমরা ম্যাজিক রিং ক্লোজ করব, দিয়ে ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এই যে এখানে, এটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব, দিয়ে উল্টাকে টেনে এই জায়গাটাতে করে দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব চেন 1। ফার্স্ট রাউন্ড আমাদের কমপ্লিট। সেকেন্ড রাউন্ডে আমরা প্রতিটা চেন ইনক্রিজ করব, মানে একটা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করব। ফার্স্ট যে চেনটা আছে এই চেনটাতে ফার্স্ট আমরা দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। 1 এবং 2, দুটো হলো। পরের চেনটাতে আবার দুটো করব। দেখো এই চেনের মধ্যে একটাকে ঢুকিয়ে নাও, 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং 2 সিঙ্গেল ক্রোশিয়া। বোঝা গেল? এইভাবে টোটাল 6টা চেনে আমরা 12টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, ঠিক আছে? এই যে দেখো এখানে টোটাল 12টা কমপ্লিট হয়ে গেছে। এবারে ফার্স্ট আমরা যে চেনটা থেকে শুরু করেছিলাম এখানে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে স্লিপ স্টিচ করো, দিয়ে চেন 1 করে এক্সট্রা কিছুটা উল রেখে এটাকে কাট করে দাও। আমরা এখানে 3টে কালার অ্যাড করব, ঠিক আছে? তোমরা চাইলে একটা কালারেরও করতে পারো, শুধু হোয়াইট কালারের। আমি এখানে 3টে কালার অ্যাড করে দেখাচ্ছি। এবারে আমি এই কালারের উলটা ব্যবহার করছি। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি, ঠিক আছে? দেখো এই যে এভাবে স্লিপ নট বেঁধে নেওয়ার পরে এই যে প্যাটার্নটা বানালাম এর ফার্স্ট যে কোনো একটা চেনের মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও, এই যে, দিয়ে স্লিপ নটটাকে এর সাথে লক করে নাও। আমি খুব সহজভাবে দেখাচ্ছি লক করা। আর এই যে এক্সট্রা যে উলগুলো আছে এগুলো কাটার দরকার নেই, এগুলো যখন আমরা এটাকে বল বানাবো তার মধ্যে রয়ে যাবে, ঠিক আছে? এবারে নেক্সট প্যাটার্ন কিরকম হচ্ছে দেখো। ফার্স্ট 1 চেন বানাও অ্যাড করে, তারপরে এই সেম চেনে বানাও 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং তার পরের চেনে ইনক্রিজ করো, একটা চেনে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এই যে হুকটা ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম এবং নেক্সট আরো একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম, হলো। আবার যে পরের যে চেনটা আছে সেটাতে 1 সিঙ্গেল ক্রোশিয়া করো, আবার যে পরের চেনটা আছে সেটাতে ইনক্রিজ করো, একটা চেনে দুটো, 1, 2। এইভাবে আমাদেরকে টোটাল 18টা করতে হবে। এখানে 12টা চেনে 18টা হবে, ঠিক আছে? গনে গনে করতে হবে, কারণ স্টিচ মার্কারটা আমরা এখানে ইউজ করছি না। যারা বিগিনার্স তারা কিন্তু গনে গনে 18টাই করবে, ঠিক আছে? চলো তাহলে করে নিই। এই যে দেখো এখানে টোটাল 18টা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে হুকটা ঢুকিয়ে করে দেবো স্লিপ স্টিচ, দিয়ে করবো চেন 1। এটা 3 নম্বর রাউন্ড কমপ্লিট। 4 নম্বর রাউন্ড থেকে আমরা আর ইনক্রিজ করব না, ঠিক আছে? প্রতিটা চেনে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে যাব। ফার্স্ট 1 চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া, সেকেন্ড 1 চেনে 1 সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা প্রতিটা চেনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া কমপ্লিট করব, টোটাল 18টা, ঠিক আছে? তো দেখো এই যে এই রাউন্ডটাও কমপ্লিট। এবারে আমরা যে চেনটা থেকে শুরু করেছিলাম তার মধ্যে ওটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটাতে করে দাও স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করো চেন 1, ওকে? এই পিঙ্ক কালারের আমরা দুটো রাউন্ড করলাম, আরো একটা রাউন্ড করব, ঠিক আছে? তার জন্য ফার্স্ট 1 চেনে আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে প্রতিটা চেনে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করব, সেম একই রকম ভাবে টোটাল 18টা। এই যে দেখো এই রাউন্ডটাও কমপ্লিট। এবারে আমরা ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এই যে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে চেন 1 করব,
দিয়ে এক্সট্রা কিছুটা উল রেখে আমরা এই কালারটা কাট করে দেব। এবারে আমরা ডিপ পিঙ্ক কালারটা অ্যাড করব, ঠিক আছে? দেখো এই যে প্যাটার্নটা ঠিক এরকম আসবে। এবারে আমি এই পিঙ্ক কালারের উলটা অ্যাড করছি। ফার্স্ট একই রকম ভাবে একটা স্লিপ নট বেঁধে নিচ্ছি, দেখে নাও এই যে হয়ে গেল। এবারে এই যেটা বানিয়েছিলাম এর মধ্যে যে কোনো একটা চেনের মধ্যে এটাকে অ্যাড করে নাও, স্লিপ নটটাকে ঠিক এভাবে। আমি এভাবেই শেখাচ্ছি যাতে তোমরা সহজে করতে পারো, ঠিক আছে? দিয়ে বানাও ওয়ান চেন বানানোর পরে প্রতিটা চেনেও একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে যাও, ঠিক আছে? কোনোটাতেই ইনক্রিজ করা যাবে না এই রাউন্ডটাতে। দেখো 1 2 3, ঠিক আছে? এইভাবে পুরো রাউন্ডটা আমরা ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া করে কমপ্লিট করব। এই যে দেখো এই রাউন্ডটাও পুরোপুরি কমপ্লিট। এবারে ফার্স্ট যে চেনটা থেকে শুরু করেছিলাম এখানে হুকটাকে ঢুকিয়ে করে দেবো স্লিপ স্টিচ করে করব চেন 1। এবার থেকে আমাদের ডিক্রিজ রাউন্ড আরম্ভ হবে, ঠিক আছে? ডিক্রিজ কিভাবে করতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে 1 চেন আছে এটাতে হুকটা ঢোকাও, দিয়ে করে দাও ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া, ঠিক আছে? সেকেন্ড যে চেনটা আছে দেখো এই যে এটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানো। আবার পরের যে চেনটাতে আছে সেটাতে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানো। এই যে দেখো এখানে 3টে লুপ হয়ে গেল। এই 3টে লুপের মধ্যে থেকে একসাথে বের করে নাও, ওকে? আবার নেক্সট যে চেনটা আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে ফার্স্ট ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া বানাও। তারপরে দুটো চেন আমরা ডিক্রিজ করব, মানে কমাবো, ঠিক আছে? দেখো এই হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে হোল্ড করো। আবার নেক্সট চেনে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টেনে হোল্ড করো। এই যে 3টা লুপ হয়ে গেল। এই দুটো চেন আমরা ডিক্রিজ করে দিলাম একটা চেনে, ঠিক আছে? আবার নেক্সট যে চেনটা আছে সেটাতে করো ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া। আবার পরের যে চেনটা আছে তার মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানো, হোল্ড করো। আবার নেক্সট যেটা আছে সেটাকে টেনে হোল্ড করো, দিয়ে এটাকে করে দাও ডিক্রিজ। দেখো ঠিক এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব, ঠিক আছে? এই যে দেখো এটা পুরোপুরি কমপ্লিট। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে হুকটা ঢুকিয়ে করে দাও স্লিপ স্টিচ। এবারে আমরা চেন 1 করব না, এবারে প্রতিটা রাউন্ড আমরা ডিক্রিজ করে করে যাব, মানে প্রতিটা চেন আমরা কমিয়ে কমিয়ে যাব। এখানে এই রাউন্ডটা থেকে আমরা আর ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া করব না, দুটো করে চেন নেব আর ডিক্রিজ করব। দেখো এই একটা নিলাম, তারপরে আরো একটা নিলাম, দিয়ে দুটো লুপ দিয়ে বের করে নিলাম, ঠিক আছে? নেক্সট চেনে আবার দেখো এইভাবে আর এইভাবে নিলাম, দিয়ে 3টে লুপ দিয়ে বের করে নিলাম। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। 1 2। এই যে দেখো এই যে রাউন্ডটা হচ্ছে না, এটা ছোট হয়ে হয়ে আসবে যত ডিক্রিজ করবে, ঠিক আছে? আবার দেখাচ্ছি, দেখো এই যে এইভাবে যতটা তোমার কাজের সুবিধার মতো তোমরা ফার্স্ট এটা করে নিতে পারো এইভাবে। দেখো এটা প্রায় হয়ে গেছে। এবারে আমরা এখানটা ওয়ান চেন দেব, দিয়ে একটু উল্টাকে এক্সট্রা করে রাখবো, ঠিক আছে? যাতে এটা আর খুলে না যায়। এবারে আমি এই এক্সট্রা কাটা উল নিয়েছি, তোমাদের কাছে কটন থাকলে কটনও ভরতে পারো। এই যে বলটা বানালাম এর মধ্যে ভালোভাবে ভরে নেব। দেখো এই যে এটা পুরোটাই ভরে নিয়েছি। দেখো এই যে ওয়ান সিঙ্গেল ক্রোশিয়া যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা খুলে দিলাম, সেটা জাস্ট লক করে রাখার জন্য করেছিলাম। এবারে পুরো রাউন্ডটা ডিক্রিজ করে করে যাব, একটাও আমরা আর ইনক্রিজ করব না, ঠিক আছে? দেখো ঠিক এভাবে এই একটা লুপ আর এই একটা লুপ নাও, দিয়ে এটাকে ক্লোজ করে দাও। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাউন্ডটাকে আমরা শেষ করব, ঠিক আছে? দেখো একসাথে 3টে করে লুপ বের করব। 1 2, দিয়ে 3টে লুপ দিয়ে বের করে নাও। আবার এইটা দিয়ে করো 1 2, দিয়ে 3টে লুপ দিয়ে বের করো। দেখো এটা পুরোপুরি ডিক্রিজ হয়ে গেল। এই যে দেখো এই বলটা কিন্তু পুরোপুরি রেডি। এবারে ওয়ান চেন করো, এক্সট্রা কিছুটা উল রাখো, দিয়ে এটাকে কাট করে দাও, দিয়ে এটাকে টাইট দিয়ে নাও। এই যে দেখো বলটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে, দেখে নাও কতটা কিউট হয়েছে দেখতে, তাই না? এটা কিন্তু একটু অন্যরকমের বানিয়েছি, এটা জাস্ট একটা বল হিসেবে বানিয়েছি। এটা যখন ফ্লাওয়ারের নিচের দিকে লাগানো হবে, এই যে লোটাসটা নিচের দিকে যখন লাগানো হবে এটা দেখতে খুবই সুন্দর লাগবে। ওকে চলো তাহলে এবারে এর পাতাগুলো কিভাবে বানাতে হবে সেটা শিখিয়ে দিই। তো দেখে নাও এই যে এক্সট্রা যে উলটা রয়েছে এটা আমরা ফার্স্ট অ্যাডজাস্ট করব। তার জন্য এই পিঙ্ক কালারের যে প্যাটার্নটা আছে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে উলটাকে এখান থেকে টেনে
এই সাইড দিয়ে বের করে নাও। ওকে, দেখো হয়ে গেছে। এবারে এই এক্সট্রা রুলটাকে আমরা কাট করে দেব। এই যে দেখো কমপ্লিট। এবারে আমরা এই গ্রিন কালারের উলটা নিয়েছি, এটা একটু বেশি করে নিয়ে নেব, ডবল করে। দিয়ে দেখো কিভাবে করছি। এই যে জায়গাটাতে লেস ছিল এর মিডিল বরাবর হুকটাকে প্রথমে ঢুকিয়ে নাও, দিয়ে এই লেসটাকে এখান থেকে লক করে এটাকে এদিক থেকে টেনে বের করে নাও। দিয়ে এই দুটো অংশকে আমরা একসাথে রাখবো, একটু বেশি করে নিয়ে নেব। দেখো এই যে উলটাকে ঢুকিয়ে নিলাম, এবারে এই দুটো অংশকে আমরা একটু বেশি করে নেব উলটাকে। দেখো ঠিক এতটা নিয়ে নিয়েছি, এবার আমরা এখান থেকে কাট করে দেব। কাট করে দিয়ে এবার আমি এই পার্লটা ইউজ করব। এই যে হুকটা নিয়েছি সরু রকমের, হুকের মধ্যে প্রথমে পার্লটা ভরে নাও, দিয়ে এই যে উলটা গ্রিন কালারের উলটা নিয়েছি এর মধ্যে এটা ঢুকিয়ে নাও, দিয়ে এটাকে ফার্স্ট অ্যাডজাস্ট করে নাও একদম নিচের দিকে গিয়ে শেষে, এই যে এইভাবে। ঠিক আছে, এভাবে এটাকে অ্যাড করে নিতে হবে। দিয়ে এবারে আমরা পাতা বানাবো এবং চেন বানাবো। দুটো উল একসাথে ধরবো এবং এই দুটো উল একসাথে নিয়েই আমরা কাজ করব। ঠিক আছে, দেখো ফার্স্ট এই যে হুকটা আছে হুকটাকে এর মধ্যে ঢোকাও, দিয়ে উলটাকে এদিক থেকে ধরে টেনে নাও। এটা একটু অন্যরকম ভাবে দেখো, এই যে দুটো উল ছিল, একটা আমরা হাতে এই যে টাইট দিয়েছি আর নিচেরটা এইভাবে আছে। এই নিচের উলটাকে এখানে ধরো আর এই উপরের উলটাকে নিয়ে লক করো। এভাবে টোটাল 7 টাইম করব। ঠিক আছে, 3 4 5 6 এবং 7, 7বার হয়ে গেল। এবারে এই ধারে যেটা আছে এটাকে ছেড়ে দাও, শুধু এই উলটাকে ধরো, দিয়ে আমরা 6টা চেন বানাবো। 1 2 3 4 5 6, 6টা চেন বানালাম। এবারে দেখো ফার্স্ট চেনকে স্কিপ করো, সেকেন্ড চেনে হুকটাকে ঢুকিয়ে ফার্স্ট করো 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে যে চেনটা আছে সেটাতে করো 1 হাফ ডাবল ক্রোশিয়া। এই হুকের মাথায় প্রথমে ঘুরিয়ে নাও, দিয়ে নেক্সট চেনে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে টানো, দিয়ে 3টে লুপের মধ্যে দিয়ে বের করে নাও। আবার একটা হাফ ডাবল ক্রোশিয়া করো নেক্সট পরে যে চেনটা আছে। ঠিক আছে, হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে যে চেনটা আছে সেটাতে করো 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং তারপরে লাস্ট যে চেনটা আছে এটাতে গিয়ে করে দাও স্লিপ স্টিচ। হয়ে গেছে। এবারে আমরা এতে মতি অ্যাড করব, তার জন্য এই হুকটাকে সুতোটাকে বাড়িয়ে রেখে দাও এভাবে। ঠিক আছে, এবারে আমরা এই যে মতিটা নিয়েছি এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নাও, দিয়ে এই সাইডের যে উল্টা রাখা আছে এটার সাথে এটাকে লক করে এটাকে টেনে নাও। ঠিক আছে, দিয়ে এই দুটো লুপের মধ্যে দিয়ে এটাকে ঢুকিয়ে নাও। দেখো এই যে হয়ে গেল, দিয়ে এটাকে আমরা এখানটা দিয়ে বের করে নেব এইভাবে। মতিটা লক হয়ে গেল। এবারে সেম প্যাটার্ন ফলো করব, এই যে নিচের দিকের যে অংশটা আছে সেটা উপরে তুলবো, দিয়ে এই যে লক করে করে যাব। দেখো ঠিক এভাবে 2 3 4 এবং 5। এই যে দেখো মতিটা ঠিক এভাবে অ্যাড হয়ে গেল। এরকম ভাবে আমরা প্রতিটা 5টা করে চেন করব এবং 5টা করে চেন করার পরে পাতা করব একটা করে। দেখো 5টা চেন হয়ে গেছে, এবারে পাতা করব। 1 2 3 4 5 6, 6টা চেন বানালাম, দিয়ে ফার্স্ট চেনে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া ঠিক এভাবে, তারপরের চেনে করব 1 হাফ ডাবল ক্রোশিয়া। দেখো এই যে হুকটা আছে হুকটাকে ঢুকিয়ে নাও, উল্টাকে টেনে 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরের চেনে করো আবার 1 হাফ ডাবল ক্রোশিয়া এই যে এইভাবে, তারপরের চেনে এই যে এটাতে করো 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং তারপরের চেনে করো 1 স্লিপ স্টিচ এই যে এইভাবে, দিয়ে 1 চেন করে এটাকে এক্সট্রা বাড়িয়ে রেখে দাও। ওকে, দিয়ে একটা সরু হুক ব্যবহার করো, তার মধ্যে এই পার্লটা ভরে নাও, আর এই যে নিচের যে অংশটা আছে নিচের দিকের যে উলটা আছে তার মধ্যে এটাকে ভরে এটাকে টেনে নাও, মতিটাকে টেনে নাও। ঠিক আছে, দিয়ে এই যে এক্সট্রা যে উল যেটা ছিঁড়ে রেখেছিলাম আর এই মতি ভরলাম যেটাতে, দুটোকে একসাথে হুকের মধ্যে ভরে নাও, এটাকে টাইট নাও হাতে। আর এই যে এক্সট্রা যে উলটা যেটা রয়েছে এই জায়গাটাতে এটাকে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে দাও ফার্স্ট, তারপরে এই যে সেম প্যাটার্ন দেখিয়েছিলাম এই জায়গাটাতে এনে এই জায়গাটাতে লক করে নাও। দেখো মতি অ্যাড হয়ে গেল। এবারে সেম প্যাটার্ন ফলো করো, আবার 5টা চেন বানাও একই রকম ভাবে। 1 2 3 4
এবং 5। দেখো আবার 5টা চেন বানিয়ে নিয়েছি। এই যে এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে, দেখে নাও কতটা সুন্দর এসছে এর ফিনিশিংটা। ওকে, এই যে পাতাগুলো দেখে নাও এরকম আসবে এবং মতিগুলো অ্যাড করলে দেখতে ঠিক এরকম লাগবে। ওকে, চলো তাহলে তোমরা কিন্তু লেন্থ অনুযায়ী করবে। আমরা বানাবো একটা মিডিলে যেটা বানাবো সেটা একটু বড় সাইজের বানাবো, আর দু সাইডে পরপর তার থেকে ছোট তার থেকে ছোট, এইভাবে আমাদের দিকে কাউন্ট করে বানাতে হবে। ঠিক আছে, চলো তাহলে বানিয়ে নিই ফার্স্ট। তো দেখো এই যে এই প্যাটার্নটা আমার পুরোপুরি রেডি। এটা দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে। আমি এখানে টোটাল 3টে পাতা বানিয়েছি। এটা কিন্তু মিডিয়াম সাইজের বল বানিয়েছি। ঠিক আছে, দেখে নাও। এবারে আমরা এই নিচের দিকে একটা পার্ল অ্যাড করব। ঠিক আছে, তার জন্য কি করতে হবে দেখো, এই যে আমি একটা সূচ নিয়েছি, এই সূচের মধ্যে প্রথমে আমি এই সাদা রঙের উলটা ভরে নেব। ওকে, দেখো এই যে হয়ে গেছে। এবারে কি করতে হবে, একটা মতি নিয়েছি পার্ল, সেটাকে এর মিডল বরাবর ভরে নাও এইভাবে, দিয়ে এটাকে এই সোজাসুজি স্টিচ করে দাও। দেখো এই যে হলো, এটাকে আমরা এখানে ভালোভাবে স্টিচ করে দেব। ঠিক এভাবে। ওকে, দেখো এভাবে করে নেবো ভালোভাবে। দেখো এটা পুরোপুরি রেডি। এটা দেখতে ঠিক এরকম লাগবে। এরকম দেখতে আমাদেরকে টোটাল 5 পিস বানিয়ে নিতে হবে, 5টা। ওকে, আমি অলরেডি বানিয়ে নিয়েছি, দেখাচ্ছি। এই যে দেখো এটা মিডিয়াম সাইজ, আর এটা একদম ছোট সাইজের। ঠিক আছে, এটাও ছোট সাইজ, এটা সব থেকে বড় সাইজ, এবং এটা হলো মিডিয়াম সাইজ। এই যে দেখে নাও, এইগুলো দেখতে ঠিক এরকম লাগবে যখন ফ্লাওয়ারের নিচে লাগানো হবে। ঠিক আছে, চলো তাহলে এবারে আমরা এটাকে ফ্লাওয়ারে অ্যাড করা শিখবো। তো প্রথমে আমি সব থেকে বড়টা নিয়ে নিয়েছি। এবার এই যে এক্সট্রা যে উলগুলো রেখেছিলাম সেটাকে আমি এই যে প্লাস্টিকের একটা নিডলস নিয়েছি, এর মধ্যেই ভরে নেব। তোমরা চাইলে যে কোনো নিডলস ব্যবহার করতে পারো, যেটা তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, এই যে হয়ে গেল। দিয়ে এই যে লোটাসটা বানিয়েছিলাম এটার ব্যাক সাইডে গিয়ে আমরা এটাকে স্টিচ করছি। দেখো ঠিক এইভাবে ফার্স্ট। ওকে, দু তিনবার ভালোভাবে করে নেব এই জায়গাটাতে। একটু উল্টা বড় রাখতে হবে, তাহলে এটাতে স্টিচ করতে সুবিধা হবে। এবারে এই জায়গাটাতে আমি নট বেঁধে নেব ফার্স্ট একটা। দেখো ঠিক এভাবে একটা নট বেঁধে নিচ্ছি। নট বেঁধে নেওয়ার পর যেহেতু এই উলটা একটু ছোট আছে, আমি এই হুকটাকে ফার্স্ট এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে নেব, দিয়ে এই যে এক্সট্রার যে উলটা রেখেছি এর মধ্যে ভরে নেব। দেখো এই ঠিক এভাবে ভরে নেওয়ার পরে এই যে হুকটাকে এদিক থেকে টেনে এইদিকে বের করে নেব। ওকে, দেখো হয়ে গেল। এবার এই যে এক্সট্রার যে উলটা আছে এটাকে আমরা এখান থেকে কাট করে দেব। এটা হাইট হয়ে গেল। আর দেখে নাও এটা ঠিক এইরকম হবে। এবারে আমরা ব্যাক সাইডের ডিস্টেন্স অনুযায়ী পরপর প্রথমে বড় দিয়েছি, তারপরে দুটো মিডিয়াম দেবো, তারপরে দুটো ছোট দেবো, এইভাবে এই লেসগুলো অ্যাড করে নেবো। ওকে, চলো তাহলে অ্যাড করে নিই, তারপরে এর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এই যে এটা পুরোপুরি রেডি। এই যে সমস্ত লেসগুলো বানিয়ে নিয়েছি। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই বড়টাতে আমরা টোটাল 4টা পাতা বানিয়েছি এবং 4টা মতি অ্যাড করেছি, 1 2 3 4। এবং মিডিয়ামটাতে আমরা 3টে করে পাতা অ্যাড করেছি, 1 2 3। ঠিক আছে, দুটোতে। আর ছোটটাতে আমরা দুটো করে পাতা অ্যাড করেছি। ঠিক আছে, এই হিসাব অনুযায়ী তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে বলগুলো দেখে নাও, দেখতে কতটা ভালো লাগছে, তাই না? ওকে, এবারে আমরা এর ব্যাক সাইডে এলিগেটর ক্লিপ লাগাবো। তার জন্য আমি প্রথমে এই এলিগেটর ক্লিপের উপরে আঠাটা লাগিয়ে নেব ভালোভাবে। দেখো এই যে হয়ে গেছে। এবারে এটা কি করব, এই যে ব্যাক সাইডের মিডল বরাবর আমি এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। তো দেখো এই যে এই লোটাস গাজরাটা পুরোপুরি রেডি। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং নিচের দিকের বলগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি নিচের দিকে একটা করে পার্ল অ্যাড করেছি, তোমরা চাইলে এটা নাও করতে পারো। ওকে, আর এর সম্পূর্ণ প্যাটার্নটা সুন্দরভাবে আমি শিখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আমার পাশে থেকেও নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। আর এই টিউটোরিয়াল ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ওকে, বাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।